একটা কথা খুব করে শেয়ার করতে ইচ্ছে করছে। আমরা জীবনে যখন যে কোনো জিনিস শেখার পর্যায়ে থাকি, তখন অনেক কিছুই নিত্য নতুন জিনিস আমাদের সাথে ঘটতে থাকে। আমরা নিজেকে যতটা ভালো করার চেষ্টা করি, নিজেকে ভিন্ন মনের, শান্ত মনের বানানোর চেষ্টা করি, নিজেকে সহজ সরল বানানোর চেষ্টা করি, সেই মুহূর্তেই আমাদের এমন কিছু কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যে মনে হয় ভালো মানুষ হয়েই বা কি হবে, কেই বা দাম দেয়, সবাই কেবল ব্যবহার করে সরলতার, ভগবান এমনটাই কেন আমার সাথে করে প্রতিবার, ইত্যাদি ইত্যাদি। এই এত কিছু প্রশ্নে নিজেকে ভালো বানানোর পথে কাঁটা হয়ে দাঁড়ায়। আর বেশিরভাগই আমরা ওই ভালো হওয়ার পথ ছেড়ে দিই। আর এখানেই হয় ভুল। কেউ এই বাধাগুলো কেন আসছে বা কেনই বা ভগবান এমন করছেন, এর পেছনে ভগবানের উদ্দেশ্য কি, এটা বোঝার চেষ্টা করেন না। দেখো, ব্যাপারটা বোঝো, ভগবান তোমার আসল উদ্দেশ্যটাকে প্রস্ফুটিত করতে চায়, আমাদের ভালো মানুষ হওয়ার আসল উদ্যমটাকে দেখতে চায়। আমাদেরকে এই জন্য হাজার বাধার সম্মুখে এনে ছেড়ে দেয়। আর দেখেন যে এত কষ্ট করে নিজেকে বাঁচানোর পর আমরা কি খারাপের পথটা বেছে নিই, নাকি এখনো আমাদের মনে একজন ভালো মানুষের মনের অধিকারিণী বা অধিকারী হওয়ার ইচ্ছে বর্তমান আছে। আর যদি তবুও থেকে যায়, তারপর ধীরে ধীরে উনি নিজেই আমাদের পথ সুগম করে দেন। আর আমাদের মধ্যে সেই অভিজ্ঞতাগুলোকে সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে মনের মধ্যে গেঁথে দেন। আর তারপরেই সমাজ আমাদের ভালো নম্র ভদ্র মানুষের আখ্যা দেয়। যেমন ধরো এপিজে আব্দুল কালাম, রতন টাটা প্রভৃতি। এনারা এমনই মানুষজন যাদের মৃত্যুর পরও সবাই নিজের মনের মধ্যে বাঁচিয়ে রাখবে। তাই চেষ্টা চলতে থাকুক, যুদ্ধ চলতে থাকুক নিজের সঙ্গে, মন ভাঙতে থাকুক, জুড়তে থাকুক, আর আমরা এগোতে থাকি নিজেকে একজন ভালো মানুষ বানানোর চেষ্টায়।